গাবতলীর হাটে শুধু গরু নয়, মহিষও ক্রয় করতে পারবেন এখান থেকে। দেখতে পাচ্ছেন এখানে আমরা যেমনটি দেখাচ্ছি, এখানে একটি বড় মহিষ রয়েছে। আপনি যদি এখান থেকে মহিষ ক্রয় করতে চান তাহলে মহিষও ক্রয় করতে পারবেন। আমরা যে মহিষটি দেখতে পাচ্ছি ভাই 6 লাখ টাকা দাম চাচ্ছেন। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি মহিষ। আমরা দেখতে পাচ্ছি মহিষটিকে গোসল করাচ্ছে ভাই, অনেক সুন্দর করে যত্ন নিচ্ছে মহিষটির। অনেক সুন্দর একটি মহিষ। এখানে যারা রয়েছে গরু মহিষের খুব যত্ন নেওয়া হচ্ছে। যারা কোরবানি উপলক্ষে গরু কিংবা মহিষ ক্রয় করতে চান সরাসরি চলে আসতে পারেন গাবতলীর গরুর হাটে। দর্শক, এবার আমরা মহিষের দাম একটু জানবো। ভাইয়া, এই যে মহিষটা আমরা দেখতে পাচ্ছি, এটার দাম কেমন হতে পারে? এটা 11.5 লাখ। 11.5 লাখ। এটা মাংস কত মন হতে পারে? মাংস বলে 22 মন। 22 মন। আচ্ছা আচ্ছা। আর তারপরে আছে যেটা, এটা তারপর এদিকে আপনার 9.5 লাখ। 9.5 লাখ। মাংস আছে 18 মন। 18 মন। তারপরে আমরা যদি আরেকটু দেখি, এটি ছোট, বুঝছেন, এটি ছোট। এটা মনে করেন যে 2,40,000। 2,40,000। তারপরে যেটা এটি একই, মানে এটি একই মনে করেন যে বিক্রি হবে। হ্যাঁ, 2 লাখ, একটু বেশি হবে একটু কম হবে। কেমন মহিষের চাহিদা কেমন? আল্লাহ করতে ভালো, ওটা আজকে চলে যাবে। ওটা বিক্রি করেছি। বিক্রি করে দিচ্ছে? হ্যাঁ, কত টাকা বিক্রি করলেন? ওটা 9.5 লাখ টাকা বিক্রি করেছি। 9.5 লাখ টাকা কোনটা? জি, ওই বড়টা। বড়টা। এটা বেশি নেই, এটা আছে। এটা চাচ্ছেন হলো কত? এটা 9.5 লাখ টাকা দিচ্ছি। 9.5 লাখ টাকা চাচ্ছেন। কত মন মাংস হতে পারে? এটা হচ্ছে 18 মন। 18 মন। এই মহিষের চাহিদা কেমন? চাহিদা ভালো হবে। মাত্র বেচতে আইছি, 3টা বেচছি। মাত্র 8-9 দিন ধরে তোলা হয়েছে, 3টা বেচছি। কয়টা নিয়ে আসছিলেন? আসলে কি 21টা। কোথা থেকে নিয়ে আসছেন? এটা কুষ্টিয়া থেকে। কুষ্টিয়া থেকে। এই মহিষ কি কুষ্টিয়া থেকে বেশি আসে? কুষ্টিয়া থেকে বেশি আসে। ওখানকার মৌসুম মনে করেন ভদ্র মহিষ। বরিশালের মৌসুম মনে করেন গুতা, বড় বড় সিং। তো এগুলা খুব ঠান্ডা, এটা খুবই ঠান্ডা। কুষ্টিয়ার তো ভদ্র। ভদ্র মনে করেন বাসায় বাড়িতে পালে, মাউস আছে, ছোটো পোলাবান্না বাচ্চা কাচ্চা পালে। গাবতলীর হাটে শুধু গরু নয়, মহিষও আমরা দেখতে পাচ্ছি। বড় বড় মহিষগুলো রয়েছে এখানে। আপনি যদি কোরবানি দিতে চান মহিষ, সেক্ষেত্রে মহিষও ক্রয় করতে পারেন। এখানে অনেক বড় বড় মহিষ আমরা দেখতে পাচ্ছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন এখানে অনেক বড় বড় মহিষ রয়েছে, যেগুলো মহিষগুলো ক্রয় করে কোরবানি দিতে পারেন। অসংখ্য মহিষ আমরা দেখতে পাচ্ছি। দর্শক, আপনি আপনার পছন্দের মহিষ ক্রয় করতে পারেন এই গাবতলীর হাট থেকে। প্রতিদিন অসংখ্য মানুষ আসছে গরু দেখতে, গরু এবং মহিষ দেখতে পাচ্ছেন গরু এবং মহিষ রয়েছে গাবতলীর হাটে। অসংখ্য গরু মহিষ রয়েছে। গরু তো এখন পর্যন্ত ভালো মতো উঠে নাই সব। গরু দেখতে আসছি, বাট গরু উঠে নাই। হাটে আসছি, ওই সাইড পুরো খালি, এখন পর্যন্ত উঠে নাই। আগের বছর এই টাইমে আসছি, এই টাইমে তো গরু দিয়ে ভরা ছিল। হ্যাঁ, প্রতি বছরই আসি। আর গরু দেখতে আসে আমার ফ্রেন্ডরা সবাই মিলে আসি, ভালোই লাগে। কোরবানি আগে গরু দেখা, এটা তো ভাই সবারই ভালো লাগে, ইমোশন একটা। এই নিয়ে 3বার আসা হইলো আমার। আর জি না না না, এই নিয়ে মানে 3 বছর আসা হইলো। আর এর আগে আমি সবসময় মানে যেতাম হজরতপুর প্লাস আমাদের এলাকায় ধোলাইখাল হাটে আর কি। এই 2টা হাট আমার মানে অ্যাভারেজ, মানে সবসময় কিনে ওদিক থেকে আমার। এখনও তো হাট বসেনি, প্লাস আর গাবতলী তো মানে 12 মাসের হাট, সো মানে সবসময় পাওয়া যায়। আর ওই হিসাবে বলা যায় এখনও কিছু বলা যাচ্ছে না যে ওরকম গরু আসতেছে না। আরও কয়েকদিন পরে বলা যাবে যে মানে কীরকম গরু আসে বা কীভাবে, মানে কেমনি কী। আর এইভাবে যেহেতু শুনলাম যে নাকি এবার নাকি বর্ডার ক্রস কোনো গরু আসবে না, সো ওই হিসাবে বলা যায় যে অ্যাভারেজ হবে, মানে কম, মানে কমও বলা যায় না, বেশিও বলা যায় না, মানে পাওয়া যাবে আর কি।